12 তারিখের পর কোবাকুবি কেমনে লাগে চাস না, শেষ তো। তখন তো ইউনুস পড়বি, ডক্টর ইউনুস কই কত ভালো লোক পাইছস, কাজে লাগাতেই পারস না। উনি শুধু অফিসে বসে বসে তোদেরকে দেখে। কত আব্বা কইতি না ওনারে, কত আব্বা কইবি, এক কানা সবর কর। একটা ডিসি অফিসে যদি একটা প্রার্থীরে এইভাবে বাফের সময় না যেভাবে তারা ধাক্কা দিছে মানিকগঞ্জ ডিসি কার্যালয়, ঘুরতে ঘুরতে উনি টাকা সাক্কার মতো যাই পড়ছে। তোরা কি মানুষের জাতির ভিতরে আসো? এই যে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করছে আমার ভাই, আমরা যাই জান্নাতের টুকরা বেটা, সারা পৃথিবীর পতিতালয় হলো থাইল্যান্ড। কত সুন্দর দেশ জানো, দিন রাত 24 ঘন্টা এক সমান, এত সুখ আর সুখ। আমি এয়ারপোর্টে আসতেছি 3 দিনের লেগেছি, জালাল ভাই লোকে যাইতে হারি না, ফালু ভাই লোকে যাইতে হারি না, তো এবার একা গেছি এয়ারপোর্টে। এখন আমার স্মার্ট কার্ড নাই, কিতা করতাম, মেট্রো রেলও কেন উঠতাম। এক টকবগে যুবতী মেয়ে, এত সুন্দর, পুরুষ আছে। আমি পুরুষের কইলাম আরি ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি চাচ্ছি আর কি আমি এয়ারপোর্টে যাই বললে আই হ্যাভ নো ওই কি কার্ড এটা আছে দে, স্মার্ট কার্ড দিতে। আপনারা তো ইন্টারন্যাশনাল কার্ড করছেন, হয়তো করতে এলেন না, সময় এলে এটা দিলে তো ডলার কার্ড এটা আর টিকিট দিতে। তখন মেয়েটা সিগন্যাল দিছে লইল হুজুরের এই ড্রেস ঠিক এই রুমালে, এই অথচ উনি বদ্ধ। কত সুন্দর চেহারা, লাইট কি দেবে এটা থাইল্যান্ডের মানুষ, আল্লাহ মনে যেন নূর দি বানাইছে তাদেরকে। এরপর লইছে 27টি স্টেশনের পর আসছে, এরপরে বলে 3 ফ্লোর আন্ডার ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। তার সাথে জীবনে কথা নাই, দেখা নাই, কোনোদিন দেখা হয় নাই। বিনা স্বার্থে আমাকে এত টাকা দিয়ে সে লিভ দিল, সে আমার কাছে তো কোনো প্রতিদানও চাইল না। আমি দিতে চাইছিলাম ডলার, নো নিড। সে তো মুমিনও না। কত সুন্দর ইহুদি নাসারারা চলে, খ্রিস্টানেরা চলে। তোরা মুসলমান এত বেয়াদব করে ভাই, এত কুন্দুর করে তোরা, এত কুন্দুর করে, এত অমানুষ করে তোরা। সারে ফারেন না দেই ইউনুস সারে আজকে নির্বাচনটাতে উনি কোন রকমের দেশটাতে চলে যাবে, তিতে করিয়ে নিয়েছ তোনারে। উনি কিন্তু ফেরেস্তার মতো মন নিয়ে আসছিল তোদেরকে ডেকোরেট করে যাবে। আসি দেখলো যে একটা ডিসি স্যারের রোমো যদি এইভাবে একটা প্রার্থীরে এটি করে, তার নির্বাচন কি হইব, কোবাকুবি নইব। মনসার দেশটা তুই কোথায় চলে যাই রে? ইন্দোনেশিয়া জান্নাতের বাগান, মালয়েশিয়া কত এসব ফোলা জন্ম দিয়ে রেখেছে মাহাতির মোহাম্মদের তার মা। জান্নাত, জান্নাতের মতো দেশটা বেটা, তুই অবাক হয়ে যাবি। গেছেন কয়বার? 20 বার গেছে। তুই মনে করস বিমানে সকুড়ে যাইলে মনে হয়েছে তোর চিন্তা শেষ। ওদের রোডে গাড়ে যে টয়লেট, বাংলাদেশের এয়ারপোর্টের টয়লেট এত সুন্দর না, শুক্রা এত সুন্দর রোড করে গেছে এই ফোলাটা। ও কেমন পর্যন্ত মানুষ প্রোডাকশন দিল, মালয়েশিয়ার আর রাস্তার কোনো দরকার হবে না, ওয়া নয়, কোনো হরন নাই। আর তোরা অটো নগরী করে গেলেছ, আরো বানা অটো। আফা যা করে গেছে 18 টাকা 50 পয়সা ইউনিটের দাম কারেন্টের, বেচতে আছে 5 টাকা, 5 টাকা দিয়ে হাতে অটো চালা। লাইফটা মার্ডার। 18 টাকা খরচ, 1 ইউনিট কিনে লাগছে কত হাতে, 5 টাকা দি। দেশ কত তলে গেছে কই তীরবিনি। এই মেয়েটা দেশটা যে ধ্বংস করে গেছে, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। তোরা তো বোঝস না, বালা খারাপ বোঝস না। কো আফসারিরে কোবা কোবা আলাস, আমার দাঁড়িয়েওয়ালা ভাই আছে না ভাই, শেষ করে গেছে একটা জাতি গোষ্ঠীর বেটা। রাগস্বী কর, জিজ্ঞেস কর যদি দেখতে তুই নয়নে পৃথিবী কইতে যে যাই গে দেশটা, তো মনে যেন জান্নাতে তো কাড়িয়ে তারা দেশটা লাগাই রেখেছে, এত সুন্দর। আর আমাদের দেশের একটা মানুষ আমরা সুখে নাই, প্রত্যেকের টেনশন। মাগো আমি যখন ওয়াজ করি যাইতে চিন্তা করি, মাগো কতক্ষণ আমার গাড়ি হামলা করে। এই পর্যন্ত 69 কোনো হিন্দুর ঠাকুরের তার উম্মতেরা, তার ফলোয়ার্সরা গাড়ি ভাঙতে মুসলমানের ভিতরে ভাবি, তারা তাকে ঠাকুরের ফাঁসি দিয়ে এলায়, তাকে ঠাকুরের গাড়ি ভাঙিয়ে এলায়। নাম রাখছে মুসলমানের, মুসলমানের বেড়া তোদের ভিতরে নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার থেকে তার ভাই নিরাপদ, তার অস্ত্র থেকে, হাত থেকে, তার ব্যাড কমেন্টস থেকে। একটা লাইভ দিলে লক্ষ লক্ষ গালিগালাজ শুরু করে। কোন মা এই সমস্ত হারামজাদা ছেলে জন্ম দিয়ে তুই রেখছে? একটা আলেমের গালি দেওয়া মানে হারামজাদা সন্তান। তোর মা বাপে তোর এটা শিখে না,
আলেমগণ ফির সাহেবগণ সব সময় চিন্তা করে তোরে জান্নাতে নেবা। তোর আব্বা তো জন্মদিন তুই রেখছি তোরে কুমিল্লা, ডাক্তারে তোরে চিকিৎসা দিবা, 80 লাখ টাকা লই যাবো মাথার বাড়ি উল্টে, ভালো হইলে ওই নমরি যাবি আইসিইউতে। আর একজন মুহাক্কিক আলেম সর্বসময় চিন্তা করে এই মানুষটারে কেমনে জান্নাতে নেওয়া যায়, জাহান্নামের আযাব থেকে তাকে কিভাবে বাঁচানো যায়। আর তোরা আঙ্গরে বলবো যস কথা ঠিক কিনা? হাসর মাঠে চিনবি আমাদেরকে। আমরা তোদের জন্য যে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, কাঁদি, আমরা তো দেখতে পাচ্ছি তোদের ধ্বংস অনিবার্য। যুবকরা মোবাইলে জুয়া আসক্ত, এর থেকে পরিত্রাণের উপায় কোরআন তেলাওয়াত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। যুবক, এটা তো হারাম, কোরআন তোমার বন্ধু বলে দিয়েছে হারাম। আচ্ছা, তারপরে শরিকরা কিতে, এটা ভোটাররা জাতীয় নির্বাচনে কিতাল ও শরিক ভোটাররা জাতীয় নির্বাচনে দেশ নির্মাণে কি ভূমিকা পালন করতে পারে, এটা আগে ফাঁস করক না। যুবকরা নেশায় আসক্ত এবং এর থেকে বাঁচার উপায়, এটা তো বলছি গ্রামবাসীর পক্ষে। নেশা আর খাবে না আমার যুবকেরা, আমার বানাসুয়ার যুবকেরা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর, আমি আলমগীর, কিছুদিন আগে 20টি মেয়ে দেখে একটি মেয়েকে বিয়ে করেছি। এখন আমার বউকে ছেড়ে প্রবাসে যেতে আর মন চায় না। এখন আমার করণীয় কি? আলমগীর গেল ও আলমগীর সিটিং আছে, তাহাতে নতুন বরে তুই বিদেশ যায় যাবে না তো। এখন তো সে বোর সম্পদ হয়ে গেছে, বোর জাতীয় সম্পদ। সে থাকবো দেশে, কিছু একটা করবো, আল্লাহর অশেষ রহমতে এরপরে বিদেশ যাবে। আল্লাহ আলমগীরের জন্য তুমি রিজিকের দরজা খুলে দাও। আচ্ছা, সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আর যে বর্তমান জামানার যুবকদের 2টি করে বিবাহ করার ব্যাপারে আপনার মন্তব্য কি? আর আয়াত করবেন না আসি বেটা, যেহেতু বাংলাদেশের পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাই তাদেরকে পতিতালয় বা পরকীয়ার মতো জঘন্যতম কাজ থেকে নিজেকে বেঁচে থাকাও যুবতী বোনদেরকে অপকর্ম থেকে হেফাজত করার জন্য 2টি বিবাহ কমপক্ষে জরুরি কিনা? অবশ্যই জরুরি। আল্লাহ তো 2টা দিয়ে শুরু করছে, মাসনা ওয়া সুলাসা। হুজুর, আপনি কয়টি বিবাহ করেছেন? যুবকদেরকে বিবাহের উপকারিতা প্রতি আপনার অভিজ্ঞতার আলোকে জানালে যুবক সমাজ অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। মোহাম্মদ আবু হানিফ। আমরা এই যে মহসিন কামাল ভাই ইঞ্জিনিয়ার, তো কোটি কোটি টাকার মালিক, তাই না? তো যখন জান্নাতে যাইব, 60 জন মহিলা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে খাড়াইব, তবে আল্লাহ এর তো বিয়ে হড়াইবেন আপনি 12,500 সাথে। জি, তোমরা কারা? আমরা বানাসুয়ার রাবিয়া, আসিয়া, খাদিজা। সমস্যা? হ্যাঁ, আমাদের সমস্যা আছে। আমরা তো চাই না, জুতার ফ্যাক্টরিতে কাজ করেছিলাম। জি, দেখেন যে আল্লাহ আমাদের চেহারাটা কি কম সুন্দর? কোনা, তোমরা তো স্মার্ট। তাইলে কামাল ভাইয়ের যে ভাবি, তার ওয়াইফটার দিকে চানছে, হে তিতু নাই বালা ডকের নক। হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? এই যে এত সুন্দর দেহ, প্রিন্সের মতো, এত কোটি টাকার মালিক, তো এই যে বিয়ে করতে পারতো 60টা, আমরা 60 জন তার থেকে রিজিক খাইতাম, ওমরা যাইতাম প্রত্যেক বছর থেকে, ওমরা যাইতে বাবিরে লই যায়। এখন আমরা 3টা মেয়ে পরকীয়া জড়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে গেছি, অভাবের তাহানা পতিতালয়ে চলে গেছি। এখন কি দোষ কি আমাদের, না কামাল ভাইয়ের দোষ আছে? আল্লাহ আল্লাহ শাহানে কামাল, তো মাল আসিল না? আসিল। যবনত্ব? জি আল্লাহ আসিল। তো করলি না দে, বড় বড় ডরে। তো ঠিক আছে, বড় বউ ফিডা খা। ফিডা কি বড় বউ খাইবো না তে খাইবো? তাহলে বিয়া কয়টা? আর জোরে। তবে সাইড কানতে করবি, আগে 1 কান করিস, আর ঠিক থাকতে আসছে একটাই কবর হলে যাবে। ভাই ডরে মাথাও না, তিতা তিতাই গেছে কিন্তু বিয়ে। জেনা থেকে বেঁচে থাকতে হবে। বিয়ে শাদী করো, রিজিকের জামিনদার আল্লাহ। জেনা করিও না। আল্লাহ আমার এই বানাসুয়া আমতলী ইউনিয়নকে জেনা মুক্ত, পরকীয়া মুক্ত, অবৈধ কাজ মুক্ত তুমি করো আল্লাহ। আর ফালফাড়া ব্রিজে যাতে ফুচকা দোকানের নামে পুরুষ মহিলা যাতে আড্ডা না চলে। তোমরা স্বেচ্ছাসেবক যারা আছো, আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নিয়ে এগুলোকে এখানে দাঁড়াইতে দিবে না। কোন ভদ্র মানুষ ব্রিজে ফুচকা খায়, নির্ঘাত বুঝবি 2 নম্বর। 6 নম্বর কফি হাউস, এখানে এখানে চলো এসো না ছড়িয়ে ব্রিজের লাগে মানুষের ভিতরে জোড়া জোড়া চিটার, জোড়া জোড়া আসিতেছে চিটিং। যেই সমস্ত হোটেল মালিকেরা খুপড়ি খুপড়ি ঘর দিয়ে দারুণ করে জর্জেট কাপড় দিয়ে ভিতরে খাওয়ার সুযোগ দিয়ে দেয়,
হাসর মাঠে তারা জেনার কাতারে উঠবে। দোকান দিতে হলে আমার ইকবাল ভাইয়ের মতো, ছন্দ হোটেল ইকবাল ভাইয়ের মতো কি সুন্দর দোকান, কোন জেনার বিন্দুমাত্র র্যাশ নেই। চিকেন ফ্রাই খায়, চিকেন ফ্রাই, জুরিনি মুরগা দেখছেন না? আমি একখান গরুর আড্ডি খাইছি। এই জুরিনি মুরগা খাওয়ানো আর ক্যান্সার খাওয়ানো আমার টাইম আছে। একটু আড্ডি সাবাই চুবে খাই, খানা শেষ করছি। গোস্ত খাই না, গোস্ত গোস্ত শরীর তিত হয়ে গেছে। হুজুর আমার স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যায়। এখন আমি কোন ওষুধ খাইতে পারি? আর আপনার কাছে কোনো ওষুধ আছে? তাহলে বলেন ইতি মারুফ। হ্যাঁ, আপনার ওষুধ হচ্ছে যুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এটা পড়বেন। আর পড়বেন কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটা পড়বেন। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা, এভাবেই আয়াতগুলো পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনি হয়ে যাবেন। আর একজন চিকিৎসা বিজ্ঞানী দিয়ে, যৌন বিশেষজ্ঞ দিয়ে আপনি পরীক্ষা করাবেন। অনলাইন কম চাইবেন, অনলাইন চাইলে যৌবনত্ব শেষ। এখানে প্রেশার আইতে আইতে হেতে দুর্বল হয়ে যায়, হেতে জাগা মতো যাই। আর ও মায় কিনতাম, এ ব্রেইন তো বীর্য উৎপাদনের কারখানা। তুই তো নিত্য ল্যাংডা ছবি চাই চাই, এখান থেকে পিক আপ দিতে দিতে ওই যে এটা আছে না, সেলফের ফায়ারিং আইসিটা ফিউজ হয়ে গেছে। আগের বুড়িগারা নেট চাইতো নি, তারা তাল খাইতো, তাল দুধ খাইতো। এই কুমিল্লা শাসন গাছা তো 1 কিলো দূরে আই এনে যখন কাশ দিত, দাদি এটি কলজামানি এমনি কাঁফা শুরু মাগো আগে ডাকাইতে আসে। বুড়িগার তারার বেড়া নামাজ সানি আছিল। আর তোর 3 ঘর ফাত্তা দেনি বেরিয়ে দিব কেন? তোর বেললে তো তোর আডুর ধরা বাতের বেড়া, তুই খায়ের নেহাটি ডাটি বুঝলি? হ্যাঁ, তুই এই নদীতে নৌকা বাহাবি, এই নদীর অরিজিনাল মাছ খাবি, দেশি ডিম খাবি, বাদাম খাবি, বাদাম, তাল গাছ রবি, নদীর পাড়ে তাল গাছ 10টা করে তাল গাছ লাগাবি আল্লাহর জন্য। এই গোমতী নদীর পাড় যাতে আমি লক্ষ লক্ষ তাল গাছ দেখি, আতুডা স্বেচ্ছাসেবকেরা লাগাবি নি। আর এখানে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যদি মাছ ফালাইতে আইবি নি, আর লগে টেয়া লাগতো না, আমার লগে আইবি নি। তাল খা, তাল, তালের সিগন্যালটা কি? নাই, সব তো শ্বাস খাইয়ে লিছ তো, নাই তাল গাছ কাটিয়ে লিছ। কোথায় যৌবনত্ব? তোরা তো বোঝস না। তুই মনে করো এডি খাইলে, এই সমস্ত গোস্ত খাইলে লাইফ মারা, ক্যান্সারে জীব। তাল খা, তাল, তাল। ওই ফালু ভাই দেখছি না করে এবাকোটা খাওয়া দে। এই যতগুলো ফলের মধ্যে এবাকোটা, কোকোনাট, অলনাট, এই নাট শব্দ যেগুলো, এটি সব সেক্সের ওষুধ। ওরা আসে। নারকেল কি? নারকেলের দেখছেন এটার মধ্যে সিল লাগা দিছে, এটাতে তেল দিলে তেল পাওয়া যাবে, তেল দিলে চুল লম্বা হবে। ওই যে আঁশগুলা, আল্লাহ দেখছেন কি হেকমত দিয়ে দিছে, আঁশগুলো হলো চুল। আর এটার ভিতরে কি? মগজ আছে। কি আছে? মালা আছে না? মালা মানে মাথার মালা। ঠিক এবাকোটা ফলটাও তাই। এইটা এর শ্বাস যদি গর্ভবতী আম্মাজির এতটুকু নারকেল খাওয়ার, ফলাটা বিজ্ঞানী হইব, বড় আলেম হইব। তুই তো নারকেল গাছ নাই, তুই কান্দির ফাড়ে ডাব খাই এলাস, আর ডাব চুরি করি গ্রামে সব নষ্ট করছ। আতুটা সেটিং, আতুটা উড়া ডাকাত। হুজুর আমি, হুজুর আমি 10টা নারকেল গাছ, 10টা তাল গাছ লাগামো ইনশাআল্লাহ, আমিন। আমি লাকসাম শহরের মতো জায়গা 3টা তাল গাছ লাগাইছি, 3টা নাকি 2টা খেজুর গাছ লাগাইছি, বট গাছ লাগাইছি। ওগা বট গাছ আছে এই গোমতী নদীর পাড়ে, সব বেশি খাইলেছ। পাখিগুলা বসবে কোথায়? একটা নীল কালারের পাখি আছে, বট কোয়াল বলে, এতে বট খায়। আর পৃথিবীর কোনো খানা সে খাবে না। বট গাছ নাই, বট কোয়ালও নাই। কত সিটি সুন্দরবনে হরিণ দেখতে লাগে, বাঘের ধরিয়ে এনেছে, আন্দাওয়ালা বাঘ। বাঘে কয় হায় রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়াজুজ মাজুজেরা কত টাইগার বেড়া খাদো হালাই। ওমা ফেসবুক শরীফে দেই বড় করে খাত করি, বুঝতে গরুর রান লটকে সিংহ এমনি খাইতে যায়, ওই কাদের ভিতরে উঠতে পারে না। মাগো মানুষের মাথার ভিতরে সিটিং না বুদ্ধি, মাগো বনের কাড়ি খাই তামা তামা করে ইলিশ। এটিরে ভূমিকম্প ছাড়া দেখতে না আল্লাহ। তো এই কুমিল্লা বিল্ডিং এর মধ্যে বাঘ থাকবো, তুই তো এটা মনে করছো আমি এনে বকি যাই। আল্লাহ বিল্ডিং বাইতো না, হাট আইব, কাজ করিব। এটি 1 বছরের ভিতরে যখন পরিত্যক্ত ঘোষণা দিব গভর্নমেন্ট,
এই ফানি ঢুকি এই বিল্ডিং এর ভিতরে গাছ হয়ে যাবো, বট গাছ, তারপরে ঝিলকারিয়া গাছ, এই গাছে এগুলোতে ব্যক্তি হাফ হান্দাইব এর ভিতরে। দুনিয়ার যত সাপ আছে কুমিল্লা শহর ঢাকা শহরের ভিতরে সাপে বাসা বাঁধবে, সাপ এড়িয়ে খাইবার লাই বিভিন্ন প্রাণী আইবে, বাঘ ভাল্লুকে বাসা করবো। আবার 500 বছর পৃথিবী লকডাউনে থাকবে। হুজুর এদিকে আমরা কথা কর না, সিটিংবাজি করেন। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সভ্য সমাজ, রাজারে খাটে তো ধরে লেগেছে আমেরিকা, দুনিয়া আর আসেনি কিচ্ছু নাই তো দুনিয়া, হুদে মিশে সিটিংবাজি বেটা জাতিসংঘ সিটারি। এই 12 তারিখের পর কোবাকুবি কেমনে লাগে চাস না, শেষ তো। তখন তো ইউনুস পড়বি, ডক্টর ইউনুস কই কত ভালো লোক পাইছস, কাজে লাগাতেই পারস না। উনি শুধু অফিসে বসে বসে তোদেরকে দেখে, কত আব্বা কইতে না ওনারে, কত আব্বা কইবি, এক কানা সবর কর। একটা ডিসি অফিসে যদি একটা প্রার্থীরে এইভাবে বাফের সময় না যেভাবে তারা ধাক্কা দিছে মানিকগঞ্জ ডিসি কার্যালয়ে, ঘুরতে ঘুরতে উনি টাকা সাক্কার মতো যাই করছে। তোরা কি মানুষের জাতির ভিতরে আসো? এই যে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করছে আমার ভাই, আমরা যাই জান্নাতের টুকরা বেটা, সারা পৃথিবীর পতিতালয় হলো থাইল্যান্ড। কত সুন্দর দেশ জানো, দিন রাত 24 ঘন্টা এক সমান, এত সুখ আর সুখ। আমি এয়ারপোর্টে আসতেছি 3 দিনের লেগেছি, জালাল ভাই লোকে তো যাইতে হারিনো, ফালু ভাই লোকে যাইতে হারিনো, তো এবার একা গেছি এয়ারপোর্টে। এখন আমার স্মার্ট কার্ড নাই, কিতা করতাম, মেট্রো রেলও কেন উঠতাম। এক টকবগে যুবতী মেয়ে, এত সুন্দর পুরুষ আছে। আমি পুরুষের কইলাম আরি ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি চাচ্ছি আর কি আমি এয়ারপোর্টে যাই বললে আই হ্যাভ নো ওই কি কার্ড এটা আছে যে স্মার্ট কার্ড দিতে, আপনারা তো ইন্টারন্যাশনাল কার্ড করছেন, তো করতে এলেন না, সময় এলে এটা দিলে তো ডলার কার্ড এটা আর টিকিট দিতে। তখন মেয়ে এটা সিগনাল দিছে, লইলো হুজুরের এই ড্রেস ঠিক এই রুমালে এই, অথচ উনি বদ্ধ। কত সুন্দর চেহারা, লাইট কিতা বেটা থাইল্যান্ডের মানুষ, আল্লাহ মনে যেন নূর দি বানাইছে তাদেরকে। এরপর লইছে 27টি স্টেশনের পর আসছে, এরপরে বলে 3 ফ্লোর আন্ডার ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। তার সাথে জীবনে কথা নাই, দেখা নাই, কোনোদিন দেখা হয় নাই। বিনা স্বার্থে আমাকে এত টাকা দিয়ে সে লিভ দিল, সে আমার কাছে তো কোনো প্রতিদানও চাইল না। আমি দিতে চাইছিলাম ডলার, নো নিড। সে তো মুমিনও না। কত সুন্দর ইহুদি নাসারারা চলে, খ্রিস্টানেরা চলে। তোরা মুসলমান এত বেয়াদব করে ভাই, এত কুন্দুর করে তোরা, এত কুন্দুর করে, এত অমানুষ করে তোরা। সারে পারেন না দে ইউনুস সারে আজকে নির্বাচনটাতে উনি কোন রকমের দেশটাতে চলে যাবেন, তিতা করিয়ে নিয়েছো তোমারে। উনি কিন্তু ফেরেস্তার মতো মন নিয়ে আসছিল তোদেরকে ডেকোরেট করে যাবে। আসি দেখলো যে একটা ডিসি স্যারের রোমো যদি এইভাবে একটা প্রার্থীরে এটি করে, তার নির্বাচন কি হইব? কোবাকুবি নইব। মনসার দেশটা তুই কোথায় চলে যাই রে? ইন্দোনেশিয়া জান্নাতের বাগান, মালয়েশিয়া, কত এসব ফোলা জন্ম দিয়ে রেখেছে মাহাতির মোহাম্মদের তার মা। জান্নাত, জান্নাতের মতো দেশটা বেটা, তুই অবাক হয়ে যাবি। গেছেন কয়বার? 20 বার গেছে। তুই মনে করস বিমানে সকুড়ে যাইলে মনে হয় যেন তোর চিন্তা শেষ। ওদের রোডে ঘাটে যে টয়লেট, বাংলাদেশের এয়ারপোর্টের টয়লেট এত সুন্দর না, শুভ্রা, এত সুন্দর রোড করে গেছে এই ফোলাটা। ও কেমন পর্যন্ত মানুষ প্রোডাকশন দিল, মালয়েশিয়ার আর রাস্তার কোনো দরকার হবে না, ওয়া নয়, কোনো হরন নাই। আর তোরা অটোর নগরী করে গেলেছ, আরো বানা অটো। আফা যা করে গেছে, 18 টাকা 50 পয়সা ইউনিটের দাম কারেন্টের, বেচতে আছে 5 টাকা। 5 টাকা দিয়ে হাতে অটো চালা, লাইফটা মার্ডার। 18 টাকা খরচ, 1 ইউনিট কিনে লাগছে কত হাতে? 5 টাকা দি। দেশ কত তলে গেছে কই তীরবিনি। এই মেয়েটা দেশটা যে ধ্বংস করে গেছে, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। তোরা তো বোঝস না, বালা খারাপ বোঝস না। ও আফসারিরে কোবা কোবা আলাস, আমার দাঁড়িয়েওয়ালা ভাই আছে না ভাই, শেষ করে গেছে একটা জাতি গোষ্ঠীর বেটা। রাগস্বী কর, জিজ্ঞেস কর যদি দেখতে তুই নয়নে পৃথিবী কইতে যে যাই গে দেশটা, তো মনে যেন জান্নাতে তো কাড়িয়ে তারা দেশটা লাগাই রেখেছে, এত সুন্দর। আর আমাদের দেশের একটা মানুষ আমরা সুখে নাই, প্রত্যেকের টেনশন। মাগো আমি যখন ওয়াজ করি যাইতে চিন্তা করি, মাগো কতক্ষণ আমার গাড়ি হামলা করে,
এই পর্যন্ত 69 কোনো হিন্দুর ঠাকুরের তার উম্মতেরা তার ফলোয়ার্সরা গাড়ি ভাঙতে মুসলমানের ভিতরে ভাবি তারা তাকে ঠাকুরের ফাঁসি দিয়ে লাই, তাকে ঠাকুরের গাড়ি ভাঙিয়ে লাই। নাম রাখছে মুসলমানের বেড়া তোদের ভিতরে নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার থেকে তার ভাই নিরাপদ, তার অস্ত্র থেকে, হাত থেকে, তার ব্যাড কমেন্টস থেকে। একটা লাইভ দিলে লক্ষ লক্ষ গালিগালাজ শুরু করে। কোন মা এই সমস্ত হারামজাদা ছেলে জন্ম দিয়ে তুই রেখেছে? একটা আলেমের গালি দেওয়া মানে হারামজাদা সন্তান। তোর মা বাপে তোর এটা শিখেন? আলেমগণ ফির সাহেবগণ সব সময় চিন্তা করে তোরে জান্নাতে নেবা। তোর আব্বা তো জন্ম দিয়ে তুই রেখেছে তোরে কুমিল্লা, ডাক্তারে তোরে চিকিৎসা দিব 80 লাখ টাকা লই যাবো মাথার বাড়ি উল্টে, ভালো হইলে ওই নমরি যাবি আইসিইউতে। আর একজন মুহাক্কিক আলেম সর্বসময় চিন্তা করে এই মানুষটারে কেমনে জান্নাতে নেওয়া যায়, জাহান্নামের আযাব থেকে তাকে কিভাবে বাঁচানো যায়। আর তোরা আঙ্গরে বলবো জস কথা ঠিক কিনা? হাসর মাঠে চিনবি আমাদেরকে। আমরা তোদের জন্য যে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, কাঁদি, আমরা তো দেখতে পাচ্ছি তোদের ধ্বংস অনিবার্য। তোরা তো এই রঙে আসো, এই রঙে থাকতি না। আজকে তো ফিলিপাইন ভূমিকম্পটা হয়েছে, 6.5 হইলে বাংলাদেশটা নাই। আকসার বিল্ডিং কোর্ট মানি করে নাই, এনে দিয়ে বাড়া খাইবে এনে দৌড় দিয়ে উড়ে দিছে, ভরে দিছে বিল্ডিং, সবটি কাটতে যাবো। তো কথা কয় আমি 3 তলাতে করলাম 66টা ফিলার দিছে, 20 ডায়া, 9টা রড, 500টি। টেকনোলজি ইউজ করা তো এটা শূন্য, তুই তো লটকে রাখছ, মরবি তো সবটি। আয় কোরআনের দিকে, আমাদেরকে ভুল বুঝিস না রে রিফন। আমরা তোদের কত প্রিয় মানুষ। আল্লাহ বাংলাদেশটা তুমি সুখে রাখো আল্লাহ। তাইলে ওষুধ হলো এটা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হুজুর আমার বন্ধু উমায়ের আহমদ শামীম, বয়স 23, সে বিয়ে করতে রাজি, কিন্তু তার অভিভাবক বিয়ে করার না, এ নিয়ে কিছু বলেন। ওমা কম্পিউটার করছে এত প্রশ্নটা। এরে স্বামী, তো কাজ করতেই হতো, চাকরি বাকরি কর, তুই জিন্সের প্যান্ট হিন্দি দিয়ে হারা পেন হিন্দি থাস, তোর দেখতে ডাকাইতের মতো লাগে, এই জন্য তোর বিবাহ করা না। কাজ কর, কাজ করলে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো, আমি তো শুনি নাই উনি ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, পুত্রে তুই আজ জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা তুকবালু সালাতু বে ফাতিহাতিল কিতাব, আছে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদুয়া as-সালাতু লিহাযাল মাইয়িত, এটা নামাজ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আলহামদু পড়ে তে জানাজার নামাজও ব্যাকত হচ্ছে, আমরা জোরে পড়লেন তে ওটা পড়ন তো সুন্নাত। আমি তো নবীজের স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছো, বলিয়ে যাবে যে সূরা ফাতিহা পড়া দিয়ে সুন্নাত, কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কবে না কবি হুজুর আইছে, নাড়া হুজুর দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে, ও নাগো জানা যায় না কোবাইতে আইছে, এই আফসারিরে ধর, তুই আর ধরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর। কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আম লা, ম্যাডামের তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে যদি বয়স টিপ দেস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন, হেতে কই এলেব। গুগল মিশে কথা কইতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আগে যা জানা যা পড়ছে, এখন আমাদের উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেন। আব্দুল মালিক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না, ভালো আলেম, ভালো আলেম। বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানিয়া মানুষ তুই দেখলে বুঝতি না যোগ্য আব্দুল মালিক, নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালিক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। হুজুর আমার বন্ধু নুরউদ্দিন, সে প্রেম করতো সানজিদার সাথে, 6 মাস প্রেম করেছিল, মাঝখান দিয়ে সানজিদার অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। বর্তমানে সানজিদা জামাই ছাইয়া চলে আসছে, এখন সানজিদা নুরউদ্দিনের কাছে আসতে চায়। আপনি কি বলেন? প্রেম যে আগে নুরউদ্দিন করেছে এটা হারাম কাজ করেছে, কেমন? আর সানজিদাতে চেক দিয়েছে,
এটাও হারাম। আবার আরেকটা স্বামীকে যে সে তালাক দিয়ে চলে আসতেছে সেটাও হারাম। নবীজি তাকে লানত দিয়েছে। এরকম লানত প্রাপ্ত সানজিদাকে নুরুদ্দিন কবুল করা ঠিক হবে না। বুঝছি নুরুদ্দিন বুঝছি না আছে নাতে সেটি কুমিল্লার হলানো সে না আমি ডরে আয়না রে। হ্যাঁ হলাইছে কোন দিনে সেরা তালে নেই নুরুদ্দিন না কই থাক হলাই থাক সরাম দিচ্ছা। তবে সানজিদা যদি নিট অ্যান্ড ক্লিন হয়ে যদি ইদ্যত পালন করে আসতে চায় কি করবি নুরুদ্দিন আগের প্রেম জমে যাক। তবে বিগত জীবনের জন্য তওবা করিস, আল্লাহর কাছে কান্নাকাটি করিস, একামতের দিনের কাজ করিস, আল্লাহ ভুল করছে আর করতে পারলো। তোরা আবার মনে করিস সানজিদা নুরুদ্দিনের প্রেম আমি জায়েজ ফতুয়া দিছি তুইও করবি। বাগলা খুলি এলে বাগলা। আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার, ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে। এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলেন, কিন্তু সে এখনো বিয়ে করে নাই। এ কথা আমি বলতে চাইছিলাম রিফাত চা তুই বিয়ে করে গেলেস আর নিচের দিকে চাই হের ঘরে কবি লিখি দিবেন না তুই চাইস আবার হের কত মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে রিফাত চা তুই হতি এটি করস। তুই রিফাত চা আগে বিয়ে করি এলাম, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যায় নয়ছে তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করে না বলে আগে ছোট বোনের বিয়ে এ নিয়ে কিছু বলেন, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে লাগবে, ছোট বোনের জামাই আল্লাহ বানায় দেখছে, ঠিক কিনা? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই আগার বিয়ের লাই বলি বিয়ে করে ঘুরায়, বোনের লাই ভাইয়া এত কষ্ট করতে ভাই তৌফিকে গেছে ভাই বিয়ে করিয়ে লাগবে। তাহলে নাজমুল হাসান বিয়ে রেডি ইনশাল্লাহ, আমিন কও। কত কষ্ট দিছ বেড়া মারিনি হালাবি। হুজুর আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম পূজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলে। আচ্ছা শোনো, দেখছে ভিডিও ভাইরাল করে গেলে থাক করছে। জনি শোন, তুই আমার বোন পূজাকে তুই ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ। তো যাক ফর্দা তরক করছিস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আপুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়ে গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ির সিএনজি উড়ে গেছে, তো কিতা করো তো নামাইতে এরিয়েন না, বলি কয়ে নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি ওলানের উদ্বুদ্ধ করতেছে প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। জনি গসনি রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতের দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও, পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খায় আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলে। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলায় অভিভাবকের দরকার নেই, শোনাইবে আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি
রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আগে আব্বারে রাজি করা আলা, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল। কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাওন, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলেন। তো তুই প্রেম করাস, বাবার নাম জানাস, মায়ের নাম জানাস, এটা চিটারি প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা? হুজুর আর ওই যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব দিয়ে বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝলি? বিয়ে এরকম তো বিয়া ভাঙ্গি যাবে, বুঝলি? তা আমার গাড়িতে সিট কটা? প্রিমিয়াম গাড়িতে 60টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমাণে দুইজনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝলি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নাই, কি হয় পরে খবর হইব, কেমন? তো সমাজের কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে, এবার যদি আমার ইঞ্জিনিয়ার মহসেন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে, তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, ফরদার জিন্দেগিতে তারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি অমুক, এতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে, আমি যেই মাইয়া দেখি ওই মাইয়ারে ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলারে দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাতে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারো না, তুমি রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি পড়বা, তুমি আল্লাহর জিকির করবা, আর একটু একটু সংসারের কাজ করো। ইনশাল্লাহ সংসারের আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আর পর্দা করবা, মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহ নূর, দেখলে তুমি এই নূরে জ্বলে যাবা। তুমি পর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শাআনু। প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাল্লাহ তুমি ইমানের মজা পাবা। ইনশাল্লাহ তোমার কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে। আর নজরে সাম্মান সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহর জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।